আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের নিউ বেঙ্গল গোট ফার্মের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব গোট ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা কিভাবে করবেন। তো বন্ধুরা, ছাগল ফার্ম শুরু করতে হলে কি কি কাজ করতে হবে এই সিরিজের আজ চতুর্থ পর্ব। তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের আগের পর্বগুলি অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্ব যারা দেখেননি তারা অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নেবেন। তো আসুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। 4 নম্বর যে কাজটি সেটা হলো ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা, অর্থাৎ আপনাকে ফার্মের ম্যানেজমেন্ট ব্যবস্থা ভালো রাখতে হবে। তো এই ম্যানেজমেন্ট ব্যবস্থার প্রথমেই রয়েছে ফার্মের সমস্ত কাজ দেখাশোনার জন্য একটি ভালো লোকের প্রয়োজন। যদি কাজের লোক না রেখে নিজে করেন সেটা সবচেয়ে ভালো, আর যদি লোক রাখেন তাহলেও আপনাকে সমস্ত কাজ দেখে শুনে করিয়ে নিতে হবে। লোকের ওপর সব কিছু দায়িত্ব দিয়ে ফার্ম চালানো সম্ভব না। আপনি বা আপনার নিজের লোককে অবশ্যই দিনে 2 থেকে 3 বার ফার্মে আসতেই হবে। ফার্মে এসে সব কিছু দেখাশোনা করিয়ে নিতে হবে। আপনার অনুপস্থিতিতে অনেক কিছু কিন্তু ঘটে যেতে পারে যদি আপনি সচেতন না হন। তাই সকলকে বলছি, লোকের উপর ভরসা করলে চলবে না। তো ছাগল ফার্মে ব্যবস্থাপনা অর্থাৎ ম্যানেজমেন্ট ব্যবস্থা ভালো রাখতে হবে। এই ম্যানেজমেন্ট ব্যবস্থার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হলো চিকিৎসা ব্যবস্থা, ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং জলের ব্যবস্থা, ছাগলের খাবার সংগ্রহ এবং বিভিন্ন সিজন অনুযায়ী ছাগলের পরিচর্যা। এই চিকিৎসা ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে ভ্যাকসিনেশন সময় মতো আপনাকে করতে হবে। ছাগলের সাধারণত 4 রকম ভ্যাকসিন আপনারা সবাই জানেন: পিপিআর, এফএমডি, গোটপক্স এবং ইটি। তো এই ভ্যাকসিন যে 4টে যে টাইম সেটা আপনাকে সময় মতো দিতে হবে এবং ডায়েরি মেনটেন করতে হবে, লিখে রাখতে হবে। তো আপনাকে সমস্ত কিছু ডিটেলস লেখার পর সময় মতো সেগুলিকে আবার দিতে হবে। তো এইভাবে কিন্তু আপনাকে সিস্টেমটা করতে হবে। সঠিক সময়ে ছাগলকে ট্রিটমেন্ট দিতে হবে। ছাগল যখনই অসুস্থ হবে দেরি না করে ট্রিটমেন্ট দিতে হবে। সকালবেলায় ছাগলকে মাচা থেকে বের করার পর এবং রাত্রে ছাগলকে মাচাতে তোলার পর ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে কোনো ছাগল অসুস্থ আছে কি না, কেউ একপাশে ঝিমিয়ে দাঁড়িয়ে আছে কি না, সে বিষয়ে একটু লক্ষ্য রাখতে হবে। যদি বুঝেন অসুস্থ তাহলে তার রোগ নির্ণয় করে সঠিক চিকিৎসা দেন সঙ্গে সঙ্গে, দেরি না করে। অনেক সময় দেখা যায় ফার্মে যে লোক রাখা হয়েছে সে খেয়াল না করলে সারাদিন বা সারা রাত পেরিয়ে যাবে, ফলে দেখা যায় যে সঠিক সময়ে ট্রিটমেন্ট না পাওয়ার জন্য ছাগলটি শরীর খারাপ আরও বেড়ে যায়। অনেক সময় ট্রিটমেন্ট না পাওয়ার জন্যে ছাগল মারাও যায়। তাই সব সময় ফার্মের কাজের লোককে বা আপনাকে সজাগ থাকতেই হবে। তো বন্ধুরা, আরেকটা বিষয় যেটা হচ্ছে ফার্মে জলের ব্যবস্থা, অর্থাৎ ফার্মে জলের ব্যবস্থা ভালো রাখতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন জল কিন্তু ছাগলকে খাওয়াতে হবে। ফার্মের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ফার্ম অপরিষ্কার থাকলে বিভিন্ন রকমের পোকামাকড়, রোগ ব্যাধি কিন্তু ফার্মে বাসা বাঁধে, আর ফার্মের ছাগল ঘন ঘন অসুস্থ হবে। তাই সময় মতো ফার্মে মাচার নিচে এবং মাচার উপরে চুন ব্যবহার করবেন, ফিনাইল ব্যবহার করবেন এবং কম মাত্রায় ব্লিচিং পাউডারও ব্যবহার করতে পারেন। এছাড়াও অন্যান্য ব্যাকটেরিয়াসাইডাল ব্যবহার করতে পারেন। এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় যেটা হচ্ছে ছাগলের খাবার সংগ্রহ। এটা হচ্ছে ছাগল ফার্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। শীতকালের জন্য আপনাকে শুকনো ভুসি ও শীতকালীন ঘাস সঠিক সময়ে কিন্তু চাষ করতে হবে। গ্রীষ্মকালের জন্য ভালো মানের ঘাস চাষ করতে হবে বেশি পরিমাণে। বর্ষার সময় ছাগল নিয়ে বেশিরভাগ ফার্মার সমস্যার মধ্যে পড়েন, তার জন্য সঠিক সময়ে সাইলেজ মজুত করতে হবে আপনাকে।
আর একটা বিষয় যেটা হচ্ছে দানা খাবার কিন্তু আপনাকে সঠিক সময়ে সংগ্রহ করতে হবে। আপনি যে দানা খাবার ছাগলের জন্য রাখবেন সেটা কোন সময়ে উৎপন্ন হচ্ছে, অর্থাৎ কোন টাইমে সে ফসলটা উঠছে, সেই সময় কিন্তু আপনি দানা খাবারটা স্টক করে ফেলুন। কারণ ওই সিজন পেরিয়ে গেলে দেখবেন ওই একই দানা খাবারের দাম অনেকটাই বেড়ে গেছে। তাই সঠিক টাইমে আপনি দানা খাবারটা সংগ্রহ করুন। যেটার দাম কম থাকবে সেটাই খাওয়ান। সব কিছু একবারে খাওয়াতে হবে এমন কোনো মানে নেই। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সময় মতো আপনাকে সিজন অনুযায়ী ছাগলের পরিচর্যা করতে হবে। শীতকালে ছাগলকে ঠান্ডার হাত থেকে রক্ষা করতে হবে, গ্রীষ্মকালে ছাগলকে একটু খোলামেলা রাখতে হবে। তো এই বিষয়গুলি খুবই লক্ষণীয়। তাই বন্ধুরা, ফার্ম ম্যানেজমেন্ট ব্যবস্থা খুব ভালো করতে হবে। তাহলে বুঝতেই পারছেন ভিউয়ার্স যে ফার্ম ম্যানেজমেন্ট কতটা গুরুত্বপূর্ণ। আশা করি আপনার ফার্মের সঠিক ম্যানেজমেন্ট করে সফলতার দিকে এগিয়ে নিয়ে যান। এবং আজকে এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। সকলেই ভালো থাকবেন। খুদা হাফেজ।